একদিন এই শয়তানটা এই ভেড়াটাকে মারার জন্য খাবারের সাথে বিষ মিশিয়ে ভেড়াটাকে খেতে দেয়, কিন্তু তখনই সেই ভেড়াটা খাবারটাকে দোকানে নিয়ে যায়। এরপর সেই খাবারটাকে স্যান্ডউইচের মধ্যে ঢুকিয়ে সেই শয়তানটাকেই খেতে দেয়, কিন্তু তখন শয়তানটা বলে আমি এটা খেতে পারবো না। তখনই সেখানে একটা বোকা মুরগি এসে বলে আমার অনেক ক্ষুধা পেয়েছে, দয়া করে আমাকে এটা খেতে দাও। তখনই সে ওই ভেড়ার হাত থেকে সেই খাবারটাকে কেড়ে নিয়ে ভেড়াটাকে 100 টাকা দিয়ে দেয়। এরপর সেই খাবারটাকে মজা করে খেতে শুরু করে দেয়। তখন তার কাণ্ড দেখে সেই শয়তানটাও অনেক অবাক হয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ করে সে মাটিতে পড়ে তার মুখ থেকে বমি হতে শুরু করে দেয়, যার ফলে তার শরীর থেকে তার আত্মাটা বের হয়ে আসে। এরপর শয়তানটা তার ট্যাপটাকে খোলার পর দেখতে পায় সেই মুরগিটাকে মারতে আসেনি, সে মারতে এসেছিল এই ভেড়াটাকে। এজন্য সে মুরগির আত্মাটাকে তার কুড়াল দিয়ে বাড়ি মেরে দেয়, যার ফলে মুরগির আত্মাটা তার শরীরে ঢুকে যায়। কিন্তু তখনই সেই বোকা মুরগিটা শয়তানের সেই বিষ মাখানো খাবারটাকে নিয়ে পালাতে শুরু করে দেয়, এমনকি পালাতে পালাতে সে পুরো খাবারটাকেই গিলে ফেলে, যার কারণে আবারও তার আত্মাটা তার শরীর থেকে বের হয়ে যায়। এরপর যখনই শয়তানটা আবারও তার আত্মাটাকে মারতে যায় তখনই ভেড়াটা তাকে থামিয়ে দেয়। এরপর নিজেই সেই বিষ মাখানো খাবারের ছোট্ট একটা টুকরো নিয়ে খেয়ে ফেলে, কারণ ভেড়াটা বুঝতে পেরেছিল শয়তানটা তাকেই মারতে এসেছে, যার ফলে তাদের দুজনের আত্মাটাই বের হয়ে যায়। তখন ভেড়াটা মুরগির আত্মাটাকে লাথি মারলে মুরগির আত্মাটা আবারও তার শরীরে ঢুকে যায়। এরপর শয়তানটা মৃত ভেড়াটাকে খাওয়ার জন্য তার বাড়িতে নিয়ে যায়।